নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। তো আজকে আমি দারুণ মজার ডিম পরোটা তৈরি করে দেখাবো। আর এই পরোটাগুলো বানানোর জন্য ময়দা মাখতেও হবে না, বেলতেও হবে না। খুব সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন, আর খেতে তো দারুণ লাগে। তা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। একটা বাটিতে পরিমাণ মতো ময়দা নিয়ে নেব। ময়দায় দেবো স্বাদ মতো নুন, অল্প একটু চিনি, 2 চামচ সাদা তেল, অল্প অল্প জল দেবার গুলে নেব। একটু সময় ধরে ভালো করে গুলে নিতে হবে, যাতে ময়দার গুটি গুটি ভাবটা না থাকে। ব্যাটাটা খুব একটা পাতলাও হবে না, খুব একটা ঘনও হবে না। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। এক সাইডে রেখে দেব। একটা বাটির মধ্যে ডিম ভেঙে নেব। ডিমের মধ্যে দেবো অল্প একটু নুন, কোচানো কাঁচা পাকা লঙ্কা, দেবো গোলমরিচের গুঁড়ো, আর দেবো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। ভালো করে গুলে নেব। আজকে পরোটাগুলো আমি কড়াইয়ে ভেজে নেব, তার জন্য কড়াই ভালো করে গরম করে নিয়েছি। কড়াইয়ে অল্প একটু তেল দেব। চাপাটা খুলে দেব, আর একটু ভালো করে গুলে নেব। দেওয়ার আগে ভালো করে গুলে নিতে হবে। এবার এক হাতা করে নেব আর কড়াইয়ে দিয়ে দেবো। কড়াইটা ধরে এভাবে ঘুরিয়ে নেব। কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেবো, এতে পরোটাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই পরোটাগুলো বানানো এমন সহজ না, সবাই বানাতে পারবেন, আর খেতে তো দারুণ লাগে। চাপাটা খুলে দেব। আর এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, আর কড়াইয়ের গা থেকে কত সুন্দর ছেড়ে গেছে। এবার উল্টিয়ে দেব। পাশ দিয়ে একটু তেল দিয়ে দেবো। দুই দিক একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। কড়াই দেবো তেল। এবারে ডিমের গোলা এক হাতা করে নেব, দিয়ে দেব। এবারে ভাজা পরোটা নেব আর ডিমের ওপর দিয়ে দেবো। উল্টে নেব। একটা ভাজা হয়ে গেল। সব পরোটাগুলো এইভাবে ভেজে নেব।
ভাজতে একদমই সময় লাগছে না। সবগুলো ভেজে নিয়েছি। এই পরোটাগুলো খাওয়ার জন্য কোনো তরকারি লাগবে না, একটু সস থাকলেই যথেষ্ট। আর এই যে আমার সঙ্গে আছে অরিত্র। না, পরোটাগুলো কি নরম হয়েছে। খেতে বন্ধুরা দারুণ লাগছে। এই পরোটা না গোলমরিচের গন্ধটা খুব ভালো লাগে। হাতে কম সময় থাকলে ঝটপট বানিয়ে নিতে পারে, তাই এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকে এই পরোটা রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।